কোথাও তোলাবাজি করি নাই, কেউ প্রমাণ দিতে পারবে না। ওকে ভয় দেখাতে না, কাউকে ভয় দেখানো নেই। ছাত্র সমিতি ক্লাবের সাথে ঘর বানানো নিয়ে ঝামেলা। আমি 3 তারিখ থেকে কাউন্টিংয়ে যাওয়ার পর থেকে আর বাড়িতে আসি নাই। আমাকে গ্রেপ্তার হয়েছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মোনা কুণ্ডু। আর তারপরেই থানার সামনে বিক্ষোভে বিজেপি। বুধবার রাতে তৃণমূলের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুকে গ্রেপ্তার করে বুদবুদ থানার পুলিশ। কী অভিযোগে গ্রেপ্তার তা অবশ্য পুলিশ খোলসা করেনি। গ্রেপ্তারের খবর পেয়ে থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেও তাদের দাবি, শুধু মোনা কুণ্ডু নয়, তার সহযোগীদেরও গ্রেপ্তার করতে হবে, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। পরে বুদবুদ থানার আধিকারিকের সঙ্গে দেখা করে লিখিতভাবে দাবি জানিয়ে আসে বিজেপির প্রতিনিধি দল। উপপ্রধান গ্রেপ্তার হলেও বিতর্ক থামছে না বুদবুদে। সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে অনড় বিজেপি। এখন দেখার তদন্ত কোন দিকে গোড়ায়। বলছি, এই মোনা কুণ্ডু এবং ওর সহযোগীরা যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ইমিডিয়েট যেরকম মোনা কুণ্ডুকে অ্যারেস্ট করা হয়েছে, ইমিডিয়েট যেন ছাড়া না হয়। আর ওর সাথে যারাও রয়েছে সব সন্ত্রাসীরা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং একাধিক মামলা ওদের বিরুদ্ধে রয়েছে, তোলাবাজি, করাপশনের, প্লাস নানা রকমের মানুষকে অত্যাচার করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। তাদেরকে ইমিডিয়েট তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এটা আমরা দাবি রাখছি থানার প্রশাসনের কাছে। দেখুন, যখন আইন মোতাবেক পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাহলে পুলিশের কাছে নিশ্চয়ই কোনো পর্যাপ্ত কারণ আছে। আমি যতদূর জানি, আইনগত দিক থেকে বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, সব মামলাগুলোতেই জামিন নিয়েছে। এবারে নতুন করে যদি কোনো মামলা হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, সব আইনের বিষয়। আইনের বাইরে তো কেউ নয়। সেরকম যদি বলে, ধরুন সারদা থেকে শুরু করে অনেক কিছু, অনেক ছবি, অনেক কিছু আছে। আমি ডাইরেক্টলি কারোর নাম বলছি না, কিছু বলছি না। তো তাদের ছবি আছে। অতএব ওই বিষয়ে দেখুন, আমি আর ইয়েতে যাবো না। আমি শুধু এটুকু বলবো যে, দেখুন, আইন সকলের জন্য আছে। তো তাহলে আজকে আমরা সুপ্রিম কোর্ট বা এর আদালতের জন্য কেন অপেক্ষা করি? তো আমরা অপেক্ষা করবো। আইনের মাধ্যমে নিশ্চয়ই তার ইয়ে হবে। আর যদি আইনে যদি ইয়ে থাকে, তো সেই মোতাবেক সে পাবে। সেটা একটা নাগরিকের আইপিসির অধিকার, আইপিসির অধিকারই বলবে। গ্রেপ্তারের পর এবার আদালতে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মোনা কুণ্ডু। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী জেল হেফাজতের আবেদন জানান। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। আপাতত 14 দিনই জেলে থাকতে হচ্ছে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার। ক্লাবের ঝামেলা। আমি বাড়িতে নাই, 3 তারিখ থেকে আমাকে আপনি নাকি তোলাবাজি করতেন এলাকাতে। কোথাও তোলাবাজি করি নাই, কেউ প্রমাণ দিতে পারবে না। ওকে ভয় দেখাতে না, কাউকে ভয় দেখানো নেই। ছাত্র সমিতি ক্লাবের সাথে ঘর বানানো নিয়ে ঝামেলা। আমি 3 তারিখ থেকে কাউন্টিংয়ে যাওয়ার পর থেকে আর বাড়িতে আসি নাই। অভিযোগ একদম মিথ্যে। ছাত্র সমিতি ক্লাবের সাথে ঝামেলা হয়েছে, আমার সাথে কি সম্পর্ক আছে? আমি একটু পিছনে এর আগেও তো অনেক অভিযোগ আছে। কোনো অভিযোগ আমার নামে প্রমাণ হয়েছে? কোনো অভিযোগ প্রমাণ করতে পেরেছে? আমাকে রাজনীতি স্বীকার করা হয়। আমার ঘর ভেঙে দিতে 4 বার করে ভাঙে গেছে।